পুডিং বানাতে তোমরা কয়টা ইনগ্রেডিয়েন্টস ইউজ করো জানি না। কিন্তু আমি শুধু ঘরে থাকা মাত্র ২ টি উপকরণ দিয়ে আজকের পুডিং রেসিপিটা কমপ্লিট করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে ফার্স্টেই আমি ৪ টা ডিম ফিটিয়ে নিলাম। আর দুধ আমি ১ কেজি দুধকে জাল করে ৬০০ অথবা ৭০০ গ্রাম করে নিয়েছিলাম। আর এই দুধের মধ্যে আমি প্রায় ১০০ গ্রামের মতো চিনি এড করেছিলাম। আসলে চিনিটা এড করতে হবে কার কতটুকু মিষ্টি পছন্দ সেই অনুযায়ী। দুধ আর ডিমের মিশ্রণটা একসাথে মিক্সড করার পর সুন্দর করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে এরকম অনেকগুলো স্টার্চ বের হয়ে যাবে। তারপর পুডিং মোল্ডের ঢাকনাটা বন্ধ করে বড় হাঁড়িতে পুডিং মোল্ডটা বসিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে ২-৩ ঘন্টা অপেক্ষা করতে হবে। ২-৩ ঘন্টা পরেই আমাদের পুডিংটা রেডি হয়ে যাবে। তো পুডিংটা আমি রাতে বানিয়েছিলাম। তো এটাকে সেট হতে ফ্রিজে রেখে এখন আমি এটা সুন্দর করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। পুডিং এর মধ্যে অনেকেই ব্রেড বা কনডেন্স মিল্ক ইউজ করে। আসলে ওইভাবে আমার কখনো বানানো হয়নি। আমি সিম্পল ভাবেই বানাই আর এটার টেস্টও খুব ভালোই হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে। ক্যারামেলের কালারটাও কি সুন্দর এসেছে। আর আমার পুডিংটা তো একদমই পারফেক্ট ছিল। তো দেখো এই নাইফটা আমার অনেক বেশি পছন্দের। তো এটা দিয়ে আমি একটু কেটে নিচ্ছিলাম। যেহেতু আমি সামনে এটাই পেয়েছিলাম। তো এই তো পুডিংটাকে আমি উল্টাপাল্টা ভাবেই কাটছিলাম। যাই হোক পুডিং এ কিন্তু তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করিনি। তারপরও পুডিংটা খেতে খুবই মজা হয়েছিল। আর দেখতেও তো খুবই সুন্দর আর লোভনীয় লাগছে। তো যাই হোক প্লিজ তোমরা সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।